ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি। সাথে আছি আমি তোমাদের প্রিয় এডুকেটর অয়ন স্যার। আর আজকের এই ইনফরমেশন বুলেটিন সেকশনে আমি শেয়ার করছি একটা পিডিএফ, যে পিডিএফটা এনটিএ দিয়েছে, আজকের ডেটেই দিয়েছে, মানে 11 মার্চে দিয়েছে। সেখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যারা নিট ইউজি এবছর বসছিস, 2026-এ বসছিস, তাদের কারেকশন উইন্ডো খুলছে। একটু দেখে নে কি বলছে এই সেগমেন্টটাতে। প্রথমত বলেই দিয়েছে যে তোরা জানিস সবাই যে তোদের পরীক্ষা কবে হতে চলেছে, সেটা তোরা সবাই জানিস। তো এখানে বলেই দিয়েছে দেখ যে 23 মে 2026-এ সানডে তোদের পরীক্ষা হবে। কটা থেকে কটা পর্যন্ত না, দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত এই পরীক্ষাটা হবে। সেই পরীক্ষার যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা তোরা অলরেডি ফিল আপ করে দিয়েছিস এবং সেটা এক্সটেন্ড হয়েছে, তার নিউজও তোরা পেয়েছিস এই চ্যানেলে। এখন যে নিউজটা আমি দেবো সেটা হচ্ছে কারেকশন উইন্ডো। ঠিক আছে, কারেকশন যদি কিছু করতে হয় তার জন্য একটা আবার নতুন করে ওই পোর্টাল খুলছে এবং সেখান থেকে তোরা কারেকশন করতে পারবি। 12 তারিখ, 12ই মার্চ থেকে 14ই মার্চের মধ্যে, 12 তারিখ দুপুর 12টা থেকে 14 তারিখ রাত 11টা 50 পর্যন্ত, এর মধ্যে তোরা কারেকশন করতে পারবি। এবার ওরা এবছর কিন্তু একটা স্পেসিফিকেশন দিয়েছে, ওরা বলে দিচ্ছে যে কি কি জিনিস তোরা কারেকশন করতে পারবি। খুব ভালো করে বুঝে নে ব্যাপারটা। বলছে প্রথম এই যে সেকশনটা দিয়েছে, 1 নম্বর সেকশন, এখান থেকে বলছে যে কোনো একটা তুই কারেকশন করতে পারবি। কি কি কারেকশন করতে পারবি দেখ, ফাদার্স নেম, বাবার নাম, কোয়ালিফিকেশন এবং অকুপেশন, মানে এটা পুরোপুরি বাবার তরফের ক্লাস, মানে যে যা যা আছে সেগুলো তুই কারেকশন করতে পারবি। মাদার্স নেম, কোয়ালিফিকেশন এবং অকুপেশন, তার মানে দেখ দুটোর মধ্যে অর আছে। ঠিক আছে, তাহলে তুই আদার, মানে আইদার অর, নয় তুই ফাদারের এইটা করতে হবে, না মাদার্সের পোর্শনটা কারেকশন করতে হবে, দুটো কিন্তু একসাথে কারেকশন করতে দিচ্ছে না। এরপর কি বলছে, তুই কিছু চেঞ্জ করতে পারবি অথবা কিছু অ্যাড করতে পারবি। কোথায় কোথায় অ্যাড করতে পারবি, কোথায় কোথায় চেঞ্জ করতে পারবি, চ দেখে নি। এডুকেশনাল কোয়ালিফিকেশন তুই যেটা দিয়েছিস, যেটা সাবমিট করেছিস, সেখানে যদি ক্লাস 10-এর কিছু দিয়ে থাকিস এবং ক্লাস 12-এর কিছু দিয়ে থাকিস, সেখানে তুই কারেকশন করতে পারবি। আর কি বলছে, স্টেট, যে স্টেট থেকে তুই 12 বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি করেছিস, তার মানে তুই বোর্ড এক্সাম দিয়েছিস বা এইচএস এক্সাম দিয়েছিস বা 4th সেমের এক্সাম দিয়েছিস, এই যে 12-এর এক্সাম পাস করেছিস বা এবছর অ্যাপিয়ারিং হিসেবে তুই পরীক্ষা দিয়েছিস, সেটা কোন স্টেটে, সেই স্টেটটা তুই চেঞ্জ করতে পারবি। ক্যাটাগরি, ক্যাটাগরি মানেই তোরা জানিস যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এই যে ক্যাটাগরিগুলো আছে, বা এর সাথে ফিজিক্যালি চ্যালেঞ্জড, এই ধরনের যে ক্যাটাগরিগুলো আছে সেইগুলো, তার সঙ্গে সাব ক্যাটাগরি এবং পিডাব্লিউডি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছিস, তাদের কারেকশনের জায়গা আসছে। সিগনেচার, তুই যে সিগনেচারটা, স্পেসিমেন সিগনেচারটা দিয়েছিস অ্যাডমিট কার্ডের জন্য, সেই সিগনেচারের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেটাও তুই কারেকশন করতে পারবি। আর কি বলছে, নাম্বার অফ অ্যাটেম্পট ইন নিট ইউজি, মানে তুই নিট ইউজিতে এর আগে কতবার বসেছিস, সেই নাম্বারটা তুই এখান থেকে কি করতে পারবি, কারেকশন করতে পারবি। আর বলছে দেখ, এক্সামিনেশন সিটি সিলেকশন, এখানে বলছে দুটো ফিল্ড, হ্যাঁ, সেই দুটো ফিল্ডের মধ্যে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস, সেখান থেকে তুই কারেকশন করবি। কি কি করছিস, এক্সামিনেশন সিটি সেন্টার, মানে তুই যেখানে যে শহরটাকে সিলেক্ট করেছিস পরীক্ষা দিবি বলে, সেই শহরটা তুই আবার সিলেক্ট করতে পারবি। মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন, মানে তুই কিসে এক্সাম দিচ্ছিস, তুই হিন্দিতে দিচ্ছিস নাকি ইংলিশে দিচ্ছিস নাকি বেঙ্গলিতে দিচ্ছিস, এইটা মনে কর তুই ধরে নে যে আগে ইংলিশ চুজ করেছিলিস, এবার তুই ভাবলি যে না আমি ইংলিশে সব পারবো না, একটা বেঙ্গলি এবং ইংলিশ এরকম হলে আমার কোশ্চেনটা ভালো হয়। বা যারা হিন্দি মিডিয়াম রয়েছিস, আমি জানি না তারা আমার কথা বুঝছিস কিনা, তো হিন্দি মিডিয়ামের সঙ্গে সঙ্গে তুই চাইলি ইংলিশ মিডিয়াম, হ্যাঁ, বা তুই ইংলিশ চুজ করে ফেলে বেঙ্গলিতে কনভার্ট করতে চাইছিস, বা তুই ভাবছিস না বেঙ্গলিতে আমি তো পড়াশোনা করিনি, আমি ভুল করে বেঙ্গলি চুজ করে ফেলেছিলাম, আমি এটা ইংলিশে কনভার্ট করতে চাইছিস, এই ধরনের জিনিসগুলো তুই হচ্ছে চেঞ্জ করতে পারবি। আচ্ছা, আর কি বলছে দেখ, এখানে একটা জিনিস বলেছে যে তুই যা যা চেঞ্জ করবি, হ্যাঁ, বলছে অ্যালাউ টু চেঞ্জ আইডেন্টিটি ডিটেলস, তুই যা যা চেঞ্জ করবি তোর আইডেন্টিটি ডিটেলস, সেটা আধার কার্ডের রেসপেক্টেই একমাত্র চেঞ্জ হবে, অন্যগুলো রেসপেক্টে নয়। লাস্টে নোটেতে 3টে পয়েন্ট ওখান থেকে মেনশন করে দিয়েছে, আমি প্রত্যেকটা পয়েন্ট তোদের বুঝিয়ে দিচ্ছি। বলছে যে ইফ দেয়ার ইজ এনি ইম্প্যাক্ট অফ দ্য ফিজ, যদি তুই আগে জেনারেল ছিলিস এখন তুই এসসি হলি, বা তুই এসসি আপডেট দিসনি তুই জেনারেল আপডেট দিয়েছিস, বা এই এই ধরনের পরিবর্তন যদি হয়, কাস্টে বা ক্যাটাগরিতে যদি পরিবর্তন হয়, তাহলে যে অ্যাডিশনাল ফিজটা তোকে দিতে হবে, সেই অ্যাডিশনাল ফিজটা কিন্তু এখন অ্যাপ্লিকেবল। এই নয় যে আগে আমি বেশি ফিজ দিয়েছি, হ্যাঁ, আগে আমি কম ফিস দিয়েছি, এই ব্যাপারটা হবে না, তোকে অ্যাডিশনাল ফিসটা এখানে অ্যাপ্লিকেবল হবে।
এটাই আবার পরে অ্যাডিশনাল ফিস হিসেবে পরের পয়েন্টে লিখে দিয়েছে। আচ্ছা, এখানে যে কারেকশনগুলো তুই করছিস সেটা ওয়ান টাইম কারেকশন করছিস। ওয়ান টাইম কারেকশন বলতে এই কারেকশনটা তোর একবার হয়ে গেলে যদি তুই সাবমিট করে ফেলিস, ঠিক আছে, সাবমিট যদি করে ফেলিস তাহলে কিন্তু এটা ফ্রোজেন, অর্থাৎ এটা চেঞ্জ হবে না, ওটা আনচেঞ্জ হিসেবে থেকে যাবে। ঠিক আছে, এই কথাটা এখানে মেনলি বলেছে। তো আমি তোদেরকে একটাই কথা বলছি, ভুল আশা করি খুব কম জন করেছিস, যারা করেছিস তারা এবার নিশ্চয়ই খুব সতর্কভাবে ফর্ম ফিল আপ করবি, বা ফর্মটা সাবমিট করার আগে ভালো করে নিশ্চয়ই দেখে করবি। আরো একবার দেখে নে কবে থেকে কবের মধ্যে, 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে তোকে এইটা কারেকশন করতে হবে। 12ই মার্চ থেকে 14ই মার্চের মধ্যে কারেকশন করতে হবে। কারেকশন করার সময় ভালো করে দেখে নিবি, ফাইনাল সাবমিট করার আগে সব কটা জিনিস খুব ভালো করে চেক করে নিবি, তারপর তুই ফাইনাল সাবমিট করবি। ঠিক আছে, আশা করি এই নোটিফিকেশনটা তোরা ভালো করে বুঝতে পেরেছিস। সবাইকে বেস্ট অফ লাক সামনের পরীক্ষার জন্য। খুব ভালো করে পড়াশোনা কর, আর সফলতা সবসময় পরিশ্রমের সাথে সাথেই আসে। চলো, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকিস, পড়াশোনার মধ্যে থাকিস। টাটা।